ডোমেইন নলেজ কি? ডোমেইন নলেজ কি সেটা বোঝার আগে আপনার এটা বুঝতে হবে যে ডোমেইন শব্দটির অর্থ কি। ডোমেইন শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি যে টাইপের সফটওয়্যার টেস্ট করবেন সেটা কোন ফিল্ডের। ফর এক্সাম্পল, আপনি একটা হেলথ কেয়ার রিলেটেড অ্যাপ টেস্ট করবেন, অথবা আপনি একটি ব্যাংকিং সফটওয়্যার বা একটি ব্যাংকিং অ্যাপ টেস্ট করবেন, তো আপনার আগে ব্যাংকিং সেক্টর সম্পর্কে যথেষ্ট পরিমাণে নলেজ থাকতে হবে। যে ব্যাংকে আমার হচ্ছে সফটওয়্যারে আমার আগে চেক করতে হবে যে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার গুলো ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা, আমার অ্যাকাউন্টের ইনফরমেশন আসছে কিনা, এবং সেখান থেকে হচ্ছে আমার যে ট্রানজ্যাকশন হিস্ট্রি, আমি কোথায় কোথায় টাকা পাঠিয়েছি, কোথায় কোথায় ট্রানজ্যাকশন করেছি, সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি কিনা। এবং আমি যখন ট্রানজ্যাকশন করতে চাচ্ছি তখন আমি ট্রানজ্যাকশন করতে পারছি কিনা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আবার হেলথ কেয়ার সেক্টরের বেসিক একটা জিনিস যেটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে যে, ধরেন পেশেন্টের হেলথ রেকর্ডস তারা স্টোর করে রাখবে। এখন এই হেলথ কেয়ার রেকর্ডস গুলো ঠিক মতো স্টোর করা যাচ্ছে কিনা, বিকজ সেটি দেখেই তো অবভিয়াসলি ডক্টর ডিসিশন মেক করবে, রাইট? যে হচ্ছে একটা পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে ডায়াগনোসিসে এটা এসেছিল, তো ওইটার বেসিসে হচ্ছে আমি তাকে এই মেডিসিনটা সাজেস্ট করব, যাতে আমি বুঝতে পারি যে এটাতে তার কোনো অ্যালার্জিক রিয়াকশন হবে না। সো এইভাবে আমি ডিসিশন মেক করতে পারবো। সো এক একটা মানে ফিল্ড বা এক একটা ডোমেনের হচ্ছে বিভিন্ন রকমের ডেটা অ্যাকসেপ্টেন্স বা ডিপেন্ডেন্সি গুলো সেট করা থাকে। তো আপনার এই জিনিসগুলো বুঝার জন্য আপনি যখন একটা টেস্টিং মাইন্ডসেট নিয়ে একটা সফটওয়্যারকে অ্যাপ্রোচ করবেন, তা আপনার আগে এই ফিল্ড নলেজ বা এই ডোমেন নলেজটা যদি না থাকে, এটাকেই বলা হয় ডোমেন নলেজ। সো আপনার যদি এই জিনিসটা না থাকে তখন আপনি সমস্যায় পড়ে যান। ওকে, সো মুভিং অন, এখন আপনারা ডোমেন নলেজটা কিভাবে গেইন করবেন? ফর এক্সাম্পল, আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে চান, তাহলে আপনার ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ্লিকেশন যেটি এক্সিস্ট করে এরকম একটি সফটওয়্যার আগে ইউজ করতে হবে। আপনি সিটি টাচ ইউজ করতে পারেন সিটি ব্যাংকের, অথবা হচ্ছে আপনি ইবিএল যে অ্যাপটি আছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সেটির ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ইউজ করে দেখতে পারেন। মানে মোট কথা হলো আপনার সিমিলার ওই টাইপের সফটওয়্যার ইউজ করে দেখতে হবে যদি আপনি একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন কিভাবে কাজ করে সেটা আপনি বুঝতে চান। সিমিলারলি ধরেন আপনি যদি কোনো হেলথ কেয়ার রিলেটেড অ্যাপে সফটওয়্যার টেস্টিং এর চিন্তা করেন, তাহলে আপনার হচ্ছে ওরকম সিমিলার অ্যাপস এক্সপ্লোর করতে হবে বা ওরকম সিমিলার সার্ভিসেস এক্সপ্লোর করতে হবে, এন্ড হচ্ছে ইউজ করতে হবে। কিভাবে ইউজটা করছেন সেটা স্টেপ বাই স্টেপ আপনার দেখতে হবে, দেখলে সেটা থেকে আপনি জানতে পারবেন। তো এই প্রসেসে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ডোমেন নলেজটা গেইন করতে পারবেন। সিমিলারলি আপনি যদি ওই ডোমেনে, ধরেন হেলথ কেয়ার ডোমেনে, আপনি যদি কনসেপ্ট বুঝতে চান যে হেলথ কেয়ারের অ্যাপ্লিকেশন গুলো কিভাবে বানানো হচ্ছে বা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কি কি ডেটা রাখে, শুধু অ্যাপ ইউজ করে দেখা গেল আপনি পুরোটা বুঝলেন না, তখন হচ্ছে আপনি এটা নিয়ে ফার্দার কিছু ব্লগস পড়তে পারেন অনলাইনে, আপনি গুগলে সার্চ দিলেই হবে। বা আপনি চ্যাট জিপিটিতে একটা যদি প্রম্পট আপনি যদি লিখেন যে প্লিজ গাইড মি হাউ টু আন্ডারস্ট্যান্ড অর হাউ টু work with healthcare domain or what are the main features of healthcare applications, এভাবে যদি আপনি একটা কোয়েরি বা একটা প্রম্পট আপনি চ্যাট জিপিটি কে দেন, তাহলে সেই হচ্ছে আপনাকে আনসার্স গুলো দিয়ে দিবে, অথবা সে আপনাকে ব্লগস বা আর্টিকেলস এর লিংক দিয়ে দিবে যেগুলো পড়লে আপনি জানতে পারবেন। ওকে, সো এখন আমরা কথা বলবো যে ডোমেন নলেজ জানার বেনিফিটস গুলো কি কি। ডোমেন নলেজ জানলে যেটা হবে যে আপনি ধরেন আপনার ক্লায়েন্টের সাথে যখন আপনি মিটিং করলেন, ক্লায়েন্টের থেকে আপনি রিকোয়ারমেন্টস গুলো বুঝে নিলেন, তারপর যখন আপনি আপনার টিমের সাথে, কিউএ টিম, ডেভেলপার টিম, প্রজেক্ট ম্যানেজার, সবার সাথে বসে যখন আপনি কথা বলছেন যে আচ্ছা এই রিকোয়ারমেন্টটাকে কিভাবে ফিচারের মধ্যে আমি হচ্ছে ডেভেলপ করব বা হচ্ছে কিভাবে এটা টেস্টিং করব, তো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি প্ল্যান করবেন, আপনার ডোমেন নলেজ ডিটারমাইন করে দিবে যে আপনি কি কোনো ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট বা ইম্পর্টেন্ট টেস্টিং স্কোপ আপনি মিস করছেন কিনা। বিকজ আপনি যদি একটা ডোমেইন সম্পর্কে ডিটেলস এ না জানেন, তাহলে দেখা যাবে যে খুব সম্ভবত কোনো একটা ইম্পর্টেন্ট ভ্যালিডেশন আপনি মিস করে গেছেন, যেটা আপনার ফিউচারে আপনার টেস্টিং সাইকেলে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে, এবং যখন প্রোডাক্ট ডেলিভারি চলে যাবে হয়তো আপনি কোনো একটা মেজর বাগ মিস করে থাকতে পারেন। সো এই জন্য ডোমেইন নলেজটা ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট গ্যাদারিং মিটিংস বা ক্লায়েন্ট মিটিং এর আগেই একটু রিসার্চ করে নেওয়া ভালো। তাহলে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি হাউ দিস অ্যাপ্লিকেশনস ওয়ার্ক, এবং আপনার কি কি আসলে দেখা লাগবে, বোঝা লাগবে। সো
আপনার টেস্টিং স্কোপ সম্পর্কে আপনি ক্লিয়ার থাকবেন এবং আপনার একটা ক্ল্যারিটি থাকবে। ফাইনালি যখন আপনি রিকোয়ারমেন্ট গ্যাদারিং মিটিংস শেষ করবেন, তখন আপনি ফুললি আপনার রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট বুঝে নিয়ে আপনি টেস্ট প্ল্যান করবেন। টেস্ট প্ল্যান করার পরে আপনি সেই অনুযায়ী টেস্ট কেসগুলো লিখবেন এবং সেই অনুযায়ী টেস্ট কেসগুলোকেই আপনি আবার এক্সিকিউট করবেন। সো এইভাবে আপনার টেস্টিং আরো স্মুথ হবে এবং আপনি কোনো ইম্পর্টেন্ট কেস মিস করবেন না এবং আপনি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস গুলো ফুললি ভ্যালিডেট করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড স্টে টিউন। থ্যাংক ইউ।